السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. Welcome to our channel Journey to Arabic. আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতির যে সিরিজ ভিডিও দিয়ে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রভাষক আরবি, হাদিস, তাফসির, ফিকা, সহকারী মৌলবী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বিষয়সমূহের ভাইভা প্রস্তুতি প্রায় কাছাকাছি আমরা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম। তো এগুলার জন্য ভাইভা প্রস্তুতিতে কমন যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আরবি সাহিত্য। অর্থাৎ প্রতিটা সাবজেক্টেরই ভাইভা প্রস্তুতিতে আরবি সাহিত্য সম্পর্কে কিছু না কিছু জিজ্ঞেস করা হয়ে থাকে। আমরা আপনাদেরকে সর্বপ্রথম ভাইভা প্রস্তুতির একেবারেই যে বেসিক ভিডিওটি দিয়েছিলাম তার 6 নম্বর পয়েন্টে বলেছিলাম কোরআন, হাদিস, উলুমে হাদিস, ফিকা ও আরবি সাহিত্য সম্পর্কিত বেসিক ধারণা রাখতে হবে আপনাকে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আরবি সাহিত্য সম্পর্কিত বেসিক ধারণাগুলো প্রশ্ন আকারে প্রশ্ন উত্তরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন আমরা নিয়ে এসেছি আমাদের এই ভিডিওতে, শেষ পর্যন্ত সাথেই থাকুন। বেসিক আরবি সাহিত্য প্রশ্ন: আদবের পরিচয়, উদ্দেশ্য, আলোচ্য বিষয় ও নামকরণ। আদব শব্দটি একবচন, বহুবচন আদাবুন অর্থ শিষ্টাচার। পরিভাষায় প্রত্যেক বস্তুকে তার স্বস্থানে রাখাকে আদব বলে। আল আদাবু হুয়া ওয়াদউ শাইই ফি মাওদিহি। উদ্দেশ্য: গদ্যে পদ্যে শৈল্পিক উন্নতি ও কোরআন হাদিসের মর্মার্থ অনুধাবনের যোগ্যতা অর্জন করা। আলোচ্য বিষয়: আদবের আলোচ্য বিষয় হচ্ছে আল ফিতরাতু ওয়াত তাবিআতু অর্থাৎ প্রকৃতি এবং নেচার বা আচরণ। নামকরণ: সুমিয়াল আদাবু আদাবান লিআন্নাহু ইউহাযিবুন নুফুসা ওয়া ইউহসিনুত তাবাইআ অর্থাৎ আদবকে আদব বলে নামকরণ করা হয়েছে কেননা ইহা আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষের প্রকৃতিকে সুন্দর করে, মানুষের নেচারকে সুন্দর করে। প্রশ্ন 2, আরবি সাহিত্যের যুগ কয়টি ও কি কি? উত্তর: আরবি সাহিত্যের 6টি যুগ রয়েছে, যথা প্রাচীন জাহেলি যুগ যা 450 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত, আরবিতে এটাকে বলা হয় আল আসরুল জাহিলিয়্য। 2 নম্বরে রয়েছে ইসলামের প্রাথমিক যুগ 622 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটিকে আসরু বুদুউল ইসলাম বলা হয়ে থাকে আরবিতে। 3 নম্বরে রয়েছে উমাইয়া যুগ 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, যাকে আরবিতে আল আসরুল উমাভিয়্যু বলা হয়। 4 নম্বরে রয়েছে আব্বাসীয় যুগ যা 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত, এটাকে আরবিতে বলা হয় আল আসরুল আব্বাসীয়্যু। 5 নম্বরে রয়েছে পতনের যুগ যা 1258 থেকে 1797 খ্রিস্টাব্দ পর্যন্ত, যাকে আসরুল ইনহিতাত বলা হয় আরবিতে। 6 নম্বরে রয়েছে এবং সর্বশেষ আধুনিক রেনেসার যুগ যা 1798 থেকে বর্তমান বিদ্যমান, এটিকে আরবিতে আসরুল নাহদাতিল হাদিসা বলা হয়ে থাকে। তো এই হচ্ছে আরবি সাহিত্যের 6টি যুগ। এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ যে কোনো আমরা যে সকল সাবজেক্টগুলো উল্লেখ করেছি প্রতিটি সাবজেক্টেই এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আরবি কবিদের স্তর কয়টি ও কি কি? উত্তর: আরবি কবিদের 4টি স্তর রয়েছে। 1, আল জাহিলিয়ুন বা জাহিলি যুগ, যেমন ইমরুল কায়েস, জুহাইর, তুরফা প্রমুখ কবিগণ এই যুগে ছিলেন। 2 নম্বর আল মুখাদরামুন, যারা জাহিলি ও ইসলামী উভয় যুগ পেয়েছেন তাদেরকে বলা হয় মুখাদরামুন, যেমন হাসান ইবনে সাবেত, লাবিদ, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী কবিগণ। 3 নম্বরে রয়েছে আল মুতাকাদ্দিমুনা মিন আহলিল ইসলাম, যেমন ফারাজদাক, জারির প্রমুখ কবিগণ এই যুগে রয়েছেন। 4 নম্বরে রয়েছে আল মুআল্লাদুনা মিন আহলিল ইসলাম, যেমন আবু তাম্মাম বুখতারি প্রমুখ কবিগণ, তারা এই যুগের ছিলেন। তাহলে আমরা এখানে পেলাম আরবি কবিদের স্তর রয়েছে 4টি, প্রত্যেকটা স্তরের নাম পাশাপাশি ওই স্তরের 2-1 কবির নাম, পুরোটাই মুখস্থ করতে হবে। তার পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে আসসাবুল মুআল্লাকাত কি? তার কবি কে কে? ইমরুল কায়েসের একটি কবিতা বলো। ভাইবা বোর্ডে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক সময় জিজ্ঞেস করে বসে থাকে। ভাইবা বোর্ডের স্যারেরা জিজ্ঞেস করেন আসসাবুল মুআল্লাকাত বলতে আপনি কি বুঝেন। তো যেহেতু আমরা আরবি বিষয়ক বা আরবি রিলেটেড স্টুডেন্ট, তাই এই বিষয়ে ধারণা রাখাটা অনেক জরুরি। তো মুজামুল ওয়াসিদ গ্রন্থকার বলেন মুআল্লাকাত জাহিলি যুগের প্রসিদ্ধতম কবিদের 7টি কাব্যকে বলা হয়। সাবুল মুআল্লাকাত এর রচয়িতারা হলেন ইমরুল কায়েস, তুরফা ইবনে আবদ আল বিকরি, জোহাইর ইবনে আবি সালামা, লাবিদ ইবনে রাবিয়া,
আমর ইবনে কুলসুম, হারিস ইবনে হিলজা, আনতারা ইবনে সাদ্দাদ। ইমরুল কয়েসের মোয়াল্লাকার একটি কবিতা আমরা নিচে উল্লেখ করেছি। কিফা নবকি মিন যিকরি হাবিবি ওয়া মুনাজ্জালি বিসিকতিল্লাওয়া বাইনাল দুখুলি ফাহাউমালি। মোয়াল্লাকায়ের বাহিরেও তার কবিতা রয়েছে বেশ কয়েকটি, আমরা এখানে এটা উল্লেখ করে দিয়েছি। আপনারা যারা আরবিতে ভালো অবশ্যই এগুলো মুখস্থ করে নেবেন। তারপরে রয়েছে পরের প্রশ্ন, কবি হাফিজ ইব্রাহিমের উপাধি কি? তার একটি কবিতা বলো। উত্তর, কবি হাফিজ ইব্রাহিম এর দুইটি উপাধি রয়েছে। এক নম্বরে শায়রুন নীল, দুই নম্বর শায়রুল ইস্তেমা। নীল নদের কবি বা সামাজিক কবি, বিদ্রোহী কবি বলা হয়। তার একটি কবিতা আমরা এখানে উল্লেখ করেছি, কামজা ইউকাবিদু আশিকুন ওয়া ইলাকি ফি হুব্বি মিসর কাসীরাতুল উশাক ইন্নী লা আহমালু ফি হিওয়াকা সুবাবা ইয়া মিসর কদ খরাজতু আনিল আতওয়াক। এই যে প্রশ্নগুলো আমরা এখানে উল্লেখ করলাম, এখানে আরবি কবিদের মধ্যে নীল নদের কবি কাকে বলা হয় এরকম প্রশ্ন করা হয়, সামাজিক কবি কাকে বলা হয় এরকম প্রশ্ন করা হয়। অনেক সময় এটাও জিজ্ঞেস করা হয়েছে যে কাজী নজরুল ইসলামের সাথে আরবি কবিদের কোন কবির সাদৃশ্য রয়েছে, এমনভাবে প্রশ্ন করা হয়ে থাকে। তো এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করেছি। আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আরবি সাহিত্যে রয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জার্নি টু আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে 5 মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স। এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোর্সে ইসিম ও ফেইলের তাহকিক করার পদ্ধতি, ফেইলের তালিল, হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি, তারকিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রভাষক ও সহকারী মৌলবীতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল, ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন, তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই কোর্সটি করলে 19তম আরবি প্রভাষক ও সহকারী মৌলবী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ, নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র 790 টাকা। জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে, আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফ টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে 50% ছাড়ে ভর্তির সুযোগ। অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স, আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্স। প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স, স্পোকেন অ্যারাবিক কোর্স। সম্মানিত ভিউয়ার্স, এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক জার্নি টু অ্যারাবিক।